जान बरेली जमीन থেকে इरशाद करें ऐ हाजियों आओ शहंशाह का रौज़ा देखो हाजियों आओ शहंशाह का रौज़ा देखो अरे काबा तो देख चुके काबे का काबा देखो सुभान अल्लाह बरादरान मिल्लत इस्लाम काबारो काबा काबारो बाबा আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ बरादरान मिल्लत इस्लाम मक्का शरीफ এমন একটা জায়গা যেই জায়গাতে আপনি যতই আদব সহকারে চলুন আপনার ততই কম আলা হযরত কানসুল কারামাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম ইশক মোহাম্মদ আর শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী আলাইহি रहमत व रिदवान बोलें हरम की जमीन और कदम रख के चलना हरम की जमीन और कदम रख के चलना अरे सर का मौका है वो जाने वाले सुभान अल्लाह सुभान अल्लाह इस्लाम আরবের মক্কা শরীফে ওটা এমন একটা জায়গা যেই জায়গাতে এত আল্লাহর ফেরেশতা থাকে এত আল্লাহর ফেরেশতা ওই জায়গায় প্রেজেন্ট থাকে আলা হযরত বলেন আরে হাজিও सुनो जब तुम मक्का शरीफ जाओ जब तुम काबा के करीब जाओ तो वहां चलना तुमको बहुत अदब से होगा वहां बहुत अदब से चलना पड़ेगा इसलिए कि वो जमीन एक मुकद्दस जमीन है वहां ऐसे अरे गैरे को चलने की इजाजत नहीं जब तुम वहां चलोगे जब तुम वहां जाओगे आगे अगर तुम पैर से चलते हो तो ये पैर से चलने की जगह नहीं ये जगह है तो सर के बल चलने की जगह है তুমি যদি মাথার উপরে ভর দিয়ে চলো তো ভুয়েটা কম কারণ মক্কা এমন একটা জায়গা যেই জায়গা থেকে যেই জায়গাতে অগণিত আল্লাহর ফেরেশতারা সমস্ত হাজীদের জন্য মাগফিরাতের দুয়ার জন্য প্রেজেন্ট सुभान अल्लाह बरादरान मिल्लत इस्लाम হজের মাস বলছিলাম হজ মক্কা শরীফে হজ মক্কা শরীফে করে নিলেন হজের বদলা জান্নাত নবী আমার একটা হাদিসের মধ্যে বলেছেন कि हज और उमरा दुटा एमन जिनिस जेई हज और उमरा जेई मानुषटा हज करबे किंबा उमरा करबे नबी आमार बोलेन हज और उमरा एई रकम जिनिस जेई रकम आगुनेर भाट्टिते लोहा राखले सोना राखले चाँदी राखले जेई रकम सब मयलागुलो धुए परिष्कार करे देय समस्त मरिचागुलो ছড়িয়ে পরিষ্কার করে দেয় ওই রকম হজ আর উমরা এই দুটো জিনিস মানুষের সমস্ত গুনাহগুলোকে আপনার কি করে ঝরিয়ে মানুষটাকে নিষ্পাপ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো হজের বদলা হলো জান্নাত তো ব্রাদার হজ যদি কবুল হয় তবেই হজের বদলা জান্নাত কিন্তু হজ করে কোন হাজী আজ পর্যন্ত কিয়ামতের সকাল পর্যন্ত কোন হাজী বলতে পারবে না যে আমার হজটা কবুল হয়েছে আমার হজ কবুল হয়ে গেছে এটা কোন হাজী বলতে পারবে না দোস্ত বন্ধু বাবাজি ভাই আপনাকে একটা কথা বলি হজ মক্কা শরীফে করলেন হজের বদলা জান্নাত আপনার গ্যারান্টি নাই কিন্তু নবী আমার বলেন যেই ব্যক্তি মক্কা শরীফে হজ করার পরে মদিনাতুল মুনাওয়ারায় আসলো আমার কবরে আনোয়ারের জিয়ারত করলো নবী আমার ইরশাদ করেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মক্কা শরীফে হজ করলো গ্যারান্টি নাই হজ কবুল হবে কিনা কিন্তু মদিনা শরীফে নবী আমার বলেন যখন কোন হাজী মদিনাতে এসে আমার রওজার জিয়ারত করলো আমি নবী ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে গেল তাহলে বোঝা গেল যে হজ মক্কায় কিন্তু হজ কবুল হবে মদিনাতে গিয়ে হজ করলেন মক্কায় গ্যারান্টি নাই কিন্তু নবীর মাজারে মুকদ্দাসে গেলেন নবী আমার বলে যেই ব্যক্তি ওই জায়গাতে এটা বলা হয়নি যার হজ কবুল হয়েছে ও আসলে ওর আপনার কি হবে ওর
ওর সাফাত আমার উপরে ওয়াজিব, কিংবা আপনার এটা বলা হয়নি ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া যে আপনার ভারতের মুসলমান আসলে তার জন্য শুধু না, নবী আমার বলেন যদি ঈমান সালামত থাকে ওই ব্যক্তি আমার মহব্বতে মদিনাতে বাড়ায় এসে আমার কবরে আনোয়ারের জিয়ারত করে আমি নবী ওই ব্যক্তির আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার রাসূল বিশ্ব মুস্তাফা নবী আমার মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা। এটা প্রত্যেক আশিকে রাসূলের মনের বাসনা, ঠিক না? এটা প্রত্যেক আশিকে রাসূল দিওয়ানাই মুস্তাফা যেতে চাই মদিনাতে। কোনো এরকম মানুষ নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা নবী মাননে वाला মুসলমান, তাকে যদি বলা হয় মদিনায় যাবি তো এক বাক্যে বলবে যাব না, এখনই নিয়ে চলে যাবে। হৃদয়ে মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আশায় আছে সম্বল যে নাই, নাই যে আমার কোন সফিনা। আশায় আছে সম্বল যে নাই, নাই যে আমার কোন সফিনা। থাকে তো যদি দুটি ডানা, থাকে তো যদি দুটি ডানা, ওড়ে যেতাম সোনার মদিনা, ওড়ে যেতাম সোনার মদিনা। ব্রাদার মিল্লাত ইসলাম হাজিরা হজ করতে যায়, হজের সমস্ত আহকাম ও আরকান এটা মক্কাতে। হাজী সাহেব বসে আছেন, ওনাকে জিজ্ঞাসা করেন হজের যতগুলো রুকন আছে, যতগুলো শর্ত আছে সব কোথায়? মক্কায়। মক্কা শরীফে হজ আর মদিনাতে গিয়ে কি হয়? হজটা কবুল হয়।